হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব ইজি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমি ব্রেকফাস্ট তৈরি করার জন্য 1 কাপ নিয়ে নিয়েছি আটা, একটা গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়ে নিলাম। এখানে আমি একটা বাউল নিয়ে নিলাম। এবার আমি আটাটাকে দিয়ে দিলাম। আটাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প অল্প করে জল। জলটা দেওয়ার পর ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে। আমরা রুটি যেভাবে করি সেইভাবেই এটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্য করে নিতে পারেন। তো দেখুন আমার মাখা এখানে হয়ে গেছে। এবার আমি ডোটাকে রুটির শেপে বেলে নিয়েছি। তো দেখুন আমি এখানে একটা লিড নিয়ে নিলাম। এই লিডের সাহায্যে সার্কেল করে আমি এখানে কেটে নেব। ফুচকা যেভাবে কাটা হয় সেভাবেই কেটে নিতে হবে। তো ভালোভাবেই কেটে নিয়েছি। এবার আমি সবগুলি তুলে নেব। তুলে বাকি অংশটাকে আমি অন্য আরেকটা ডোর সঙ্গে রুটি বানিয়ে সেমভাবে করে নেব। এবার আমি সবগুলিকে একই রকমভাবে একটা ডিজাইন দিয়ে ফুলের মতো করে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে নিতে হবে। এবার ওই সাইডটাকেও এভাবে চেপে দিয়ে দিতে হবে। তো দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো সবগুলি আমি এইভাবেই বানিয়ে নেব। তো দেখুন আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে সবগুলি বানিয়ে নিতে হবে। তো সবগুলি আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 250 গ্রাম জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে একটু গরম করে তারপর আমি সবগুলি দিয়ে দেব। এক এক করে সবগুলি দিয়ে দিতে হবে। একটু সফটভাবে দিতে হবে, না হলে ভেঙে যাবে। তো সবগুলি দিয়ে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো সেম ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম অয়েল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তো অয়েলটা গরম হয়ে গেছে। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এবার কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এটা খুবই হেলদিকর একটা খাবার। তো দেখুন পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো কুচিগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। আপনারা এখানে চাইলে অনেক রকমেরই ভেজিটেবল ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস, আরও পছন্দ অনুযায়ী ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে এবার ভালোভাবে 3 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। তো ভালোভাবে নেড়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি অল্প একটু দিয়ে দেব নুন। নুনটা আপনারা টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে না দিতে পারেন। এবার হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। টমেটো এবং গাজর যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভি ভাব যেন চলে আসে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ব্রেকফাস্টগুলি। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। মশলা যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায়।
সো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন, সবগুলি ব্রেকফাস্ট আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে আমি ছোট এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, সবটা মশলাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে এবার সার্ভ করে নিলাম। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।